আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এখান থেকে আমি পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে স্টেশন, ফেলে আসছি সামনে। তো এখানে যারা আমরা নতুন রাইডাররা আছি, যারা পদ্মা সেতুতে দিয়ে যেতে চাই এদিক থেকে, তো তারা অনেকে ভুল করে বাসের লেনে চলে যায়। মানে বাসের টোলটা যেদিকে আছে ওই দিকে চলে যায়। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা আসলে বাইক নিয়ে গেলে কোন দিক দিয়ে যাবেন। ধরেন এই যে মাঝে মাঝে এই লেনগুলো খুলে দেয়, এদিক থেকেও আপনারা যেতে পারবেন, কিন্তু দরকার নেই। আপনি সামনে যে মোড়টা আছে ওই মোড় থেকেই চলে যাবেন সরাসরি। সবসময় লুকিং গ্লাসে লক্ষ্য রাখবেন, কারণ এই রোডগুলো আসলে খুবই বিজি থাকে। মানে হুট করে কখন যে বাস চলে আসবে আপনি নিজেও দেখতে পাবেন না। তো চলুন আপনারা সবসময় চেষ্টা করবেন সাইনগুলো দেখার। হ্যাঁ, দেখেন সামনে কিন্তু আমার একটা বাইকের সাইন দেওয়া আছে যে আমি বাইক নিয়ে কোন দিক দিয়ে যাব। উনি কিন্তু আমার এখানে ইন্ডিকেট করে দিয়েছে বাম সাইডে। অনেকে এটা খেয়াল করে না, সোজা চলে যায়। যে সোজা যেটা চলে গেছে এটা হচ্ছে বাসের লেন। আপনাকে বাইক নিয়ে গেলে অবশ্যই যেতে হবে বাম দিক থেকে, নাহলে আপনাকে আবার ঘোরায় দিবে। তো এই যে আমি বামে চলে আসলাম, এখান থেকে আপনি বামে যেয়ে আবার আপনি ডাইনে চলে যাবেন। অনেক সময় আপনার এই যে ঈদের সময়টায় এই যে এই দিকের রোডটাও খুলে দেয়, তখন এই দিক থেকেও আসা যায়। আমি যে রিসেন্টলি আমি যখন গেলাম তখন কিন্তু ওই দিক থেকে আসছি। তো এই যে এই দিক থেকে যে আবার এই দেখেন ডান সাইডে মোটরসাইকেলের লেন, ডাইনে আমাকে ঢুকতে হবে। তো এই যে আমি ডাইনে ঢুকলাম, ডাইনে ঢুকে আবার এই যে সোজা দেখেন একটা ইয়া দেওয়া আছে যে বাম সাইডে, এইটা হচ্ছে আপনাদের লেন। এই দিক থেকে আপনাদেরকে যাইতে হবে, বুঝছেন? এটাই হচ্ছে আপনার মোটরসাইকেলের লেন। তো আপনারা আসার সময় এই যে সামনে পদ্মা সেতু টোল প্লাজা, আসার সময় একটু দেখেই আসবেন, নাহলে আপনাদেরকে এই যে এই রাস্তাটা আবার ঘুরে আসতে হবে। প্রায় সময়ই দেখি ম্যাক্সিমাম বাইকে এভাবে ভুল করে ঢুকে পড়ে, আর পরে আবার ঘুরে আসতে হয়। এটা দুই সাইডে একই, মানে ওই সাইডের জন্য একই। আসলে কষ্টসাধ্য অনেক আবার ঘুরে আসাটা। তো এখন টোল প্লাজায় টোলটা দিয়ে নেই। আমি আগেই টাকা খুচরা করে রাখছি। একটা ডাস্টবিনে ফেলে দিই। তো চলুন আজকে পুরো পদ্মা সেতুটাই রেকর্ড করতে করতে যাই। অবশ্যই স্পিডের দিকে লক্ষ্য রাখবো, কারণ এখন পদ্মা সেতুর এখানে অনেক যে ক্যামেরাগুলো, মানে আগে যে ক্যামেরাগুলো লাগানো ছিল ওইগুলো নাকি সচল। তো একটু সাবধানে যেতে হবে। চলুন আস্তে আস্তে যাই। এই যে এগুলো আবার নতুন করে দড়ি দিয়ে আবার ইয়ে করে দিছে। আগে আগে ছিল না, মানে ছিল কিন্তু এটা বন্ধ ছিল। মানে এগুলো আবার সরাই দিছিল, এখন আবার দেখতেছি নতুন করে দিয়ে দিছে। জানি না আসলে এবার ঈদের সময় কি হবে, আসলে বুঝি না। মানে মোটর সাইকেল নিয়েই কেন এত সমস্যা, খুবই দুঃখজনক। অনেকেই আছে যারা মোটর সাইকেলে যেতে আসলে সব থেকে বেশি পছন্দ করে, আর তাদের কাছে বাসটা একটু বিরক্ত লাগে। তো ফাইনালি পদ্মা সেতু স্টার্ট। এখান থেকে আমাদের মূল সেতু এরিয়া শুরু হয়েছে। চলুন আমরা আস্তে আস্তে যাই সামনের দিকে, দেখি। গাড়ি আছে, দেখুন সবাই স্পিডে যাইতে পারবে, শুধু আমরাই জোরে যাইতে পারবো না।
কোনো সমস্যা নেই, আমরা আস্তে ধীরেই যাই। আর আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যেটা মনে পড়ছে এখন। পদ্মা সেতু থেকে পদ্মা সেতু একদম লাস্ট মাথায় যেখানে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে আপনার যেটা শরীয়তপুরের দিকে চলে গেছে, আর একটা সোজা ভাঙার দিকে চলে গেছে। তো ওইটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি আমার নিজের সাথে প্র্যাকটিক্যালি যেটা ঘটছে সেইটাই আমি আপনাদেরকে জানাবো। কারণ আমি আমার সাথে যেটা হয়েছে সেটা আরেকজনের সাথেও আরও খারাপভাবে হইতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে ওইখানে আগে যাই, তারপরে আমি আপনাদেরকে ঘটনাটা বলবো। এর মধ্যে চলেন আমরা সেতুটাকে উপভোগ করি, পুরো সেতুটাকেই দেখি কতক্ষণ লাগে পুরো সেতু পার হইতে। আমি আছি মোটামুটি 58-60 মধ্যে। উনি কষ্ট করে বাসের মধ্যে ভিডিও করে, বাসের মধ্যে থেকে অনেক ইয়া দিয়ে ভিডিও করতেছে। আপনাদেরকে একটু জানায় রাখি যে মানে আমি যে ঘটনার কথাটা বলবো সেটা আসলে একটা শরীয়তপুরি পরিবহন নিয়ে, যেটার সাথে আমার ঝামেলাটা বাঁধছিল। এটা এই 3-4 মাস আগে মেবি আমি যখন বাসাতে যাচ্ছিলাম ওই সময় হয়েছিল। এবং আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আসলেই মানে এখানে অনেক সচেতন হওয়া উচিত। যদিও আমি যখন হাইওয়েতে সবসময় চলাচল করি মোটামুটি চেষ্টা করি সতর্ক থাকার, এবং আমি কিছুক্ষণ পরপরই লুকিং গ্লাস খেয়াল করি। আমি অতিরিক্ত লুকিং গ্লাস দেখি, আমার নিজের কাছেই মনে হয় যে আমি লুকিং গ্লাসটা খুবই অতিরিক্ত দেখি। তারপরেও অনেক সময় দেখি যে আসলে হুট করে গাড়ি চলে আসছে, বাট আমি খেয়াল করি নাই, আমার পাশেই চলে আসছে। সো ওই সময়টা আসলে একটু মানে ভয় লাগে আর কি, মানে মনের মধ্যে কেমন জানি একটা হয়ে ওঠে। এটা যারা চালান তারা আসলে বুঝতে পারবেন যে হুট করে একটা বাস বা কোনো কিছু যদি সামনে আপনার চলে আসে তাহলে আসলে ফিলটা কেমন হয়। তো এটা মাঝে মাঝে হয়ে যায়, সতর্কতার মধ্যেও মানে এগুলো মেনটেন করা খুবই টাফ। তারপরেও চেষ্টা করি সবসময়। আর মানে একটা লেনের মধ্যে যদি আপনি থাকতে পারেন এটা আপনার বেটার হয়, যে আপনার একটা সেফ জোন। ধরেন অনেক সময় কি হয় যে আমরা যারা নতুন রাইডার আছি তারা আমরা কি করি যে এই মাঝ লেন দিয়ে চালাইতে থাকি, মাঝ লেন দিয়ে চালাইতেই থাকি, পিছে যে কি আসতেছে বা না আসতেছে এগুলো আমরা কেউ খেয়াল করি না। তো ওনাদের উদ্দেশ্যে আসলে বলা যে আপনারা অবশ্যই বাম লেনে থাকার ট্রাই করবেন। যে হাইওয়েতে থাকেন, নর্মালি হাইওয়েতে আপনি বাম লেনেই থাকেন। সিটি রোডে তো আর অত বাম ডান তো অত করা হয় না, যে কোনো ওর মধ্যেই তো বোঝা যায় আসলে কেউ মেনটেন করে না। তবে হাইওয়েতে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার বাম লেনের নিরাপদ জায়গায় থেকে আপনি রাইড করা। তাহলে দেখবেন যে পিছ থেকে যদি হুট করে কোনো বাস বা গাড়িও আসে সেটাতেও আপনার ক্ষতি খুব একটা হবে না, বা আপনার ইতস্ততবোধও খুব একটা হবে না। আপনি মোটামুটি একটা সেফ জোনের মধ্যেই থাকতে পারবেন। তো এই একটা ইস্যু গেল। আর একটা ইস্যু হচ্ছে আপনার ধরেন আপনি অনেক সময় যারা নর্মালি নতুন রাইড করে এরা আসলে মানে বুঝে না, গাড়ি হর্ন দিলেও বুঝতে পারে না, আবার দেখা যাচ্ছে কোন দিকে যাব বা কী করব এগুলোও বুঝে না, ইন্ডিকেটর কোন দিকে দিতে হয় এটাও বুঝে না। হাইওয়ের কিন্তু অনেকগুলো সিগন্যাল আছে, এগুলো নিয়ে আমি পরে আপনাদেরকে এক সময় ভিডিও করে জানাবো, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ধরেন এই কারণে আসলে দুর্ঘটনাগুলো হয়ে থাকে। তো নর্মালি আপনাকে বুঝতে হবে যে আপনাকে সচেতন থাকতে হবে। আপনি যে গাড়ি চালাইতেছেন দ্যাট মিনস
এইটা না যে আপনিই রোডে আছেন আর কেউ রোডে নাই। আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, মিররে লক্ষ্য রাখতে হবে, আপনার সাইডে লক্ষ্য রাখতে হবে, সামনে লক্ষ্য রাখতে হবে, সব দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কখন কি হচ্ছে। এগুলো মেনটেন করে আপনাকে চালাইতে হবে। তো অনেক সময় ভুলবশত হয়ে যায় বা দেখা হয় না, খেয়াল করা হয় না, এগুলো আলাদা ইস্যু। দেখেন এই সমস্ত বাসগুলো যে এইভাবে আসতেছে, এইভাবে যাচ্ছে, তো আপনি যদি এগুলো খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি হুট করে মানে ভয় পেয়ে যাবেন, তখন আপনি কন্ট্রোল হারায় ফেলবেন। তো এটা খুবই খুবই অ্যালার্মিং। যাই হোক, আমরা মোটামুটি পদ্মা সেতু পার করে ফেলতেছি। আমি এখনও 60তেই আছি, খুবই ভালো। আসলে অনেকে মানে টানা 50-60 চালাইতে পারে না। মানে এখন যারা আসলে বাইক বেশি ইউজ করে তারা স্পিড ঠিক রাখতে পারে না। আমি যদি বলি যে আমি সারা রাস্তা 30-এ চালায় যাব, আমি 30-এ চালায় যাইতে পারবো। আমি যদি 60-এ চালাইতে চাই তাহলে আমি 60-এ চালাইতে পারবো। কিন্তু এখনকার অনেকেই আছে যারা এগুলা মেনটেনই করতে পারে না। অনেকে বলে যে ভাই মোড়াইলেই তো 80-90 হয়ে যায়, হ্যাঁ 60-এ কেমনে থাকবো। আসলে আপনাকে 60-এ থাকার মতন সিস্টেম জানতে হবে যে কীভাবে আপনি 60-তে রাইড করতে পারবেন কন্টিনিউয়াসলি। তো যাই হোক, মনে হচ্ছে আজকেও খুবই গরম পড়বে। বৃষ্টিটা না হইলে আমি এতক্ষণ হয়তো বা ভাঙা পার হয়ে যেতাম, ভাঙা পার হয়ে গোপালগঞ্জের কাছাকাছি চলে যাইতাম মনে হয়। বৃষ্টির জন্য আটকায় গেছি, 1.5 ঘন্টা ওখানেই খেয়ে নিছে। এই কারণে তাপ ভালোই লাগতেছে। আর 2-1 ঘন্টা গেলে মনে হয় আরও বেশি। তো এখানে হচ্ছে পদ্মা সেতুর শেষ, সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেটার কথা আমি আপনাদেরকে বললাম একটু আগে। তো আসলে ঘটনাটা হয়েছিল আমার পদ্মা সেতুর উপরেই আমার একটা শরীয়তপুর বাস চাপ দেয়। তো আমি মোটামুটি ওনাকে ফেলে আমি চলে আসছি। তো এটা ঈদের সময় তো ধরুন আমি যখন এখান থেকে ওনাকে ছাড়ায় চলে আসছি, তো নর্মালি আমি সবসময় লিংক রোড থাকলেই আমি আগের থেকে সতর্ক হয়ে যাই। তো কেন জানি আমি ওই দিন মানে এখানে খুব একটা সতর্ক হয় না। এই যে সামনের যে জায়গাটা, এটা আমি আপনাদের দেখাই, ওই যে দেখেন সামনের যে 2টা লিংক রোড দেখতে পাচ্ছেন না, এইটা আর কি। তো এখান থেকে আপনারা সব সময় চেষ্টা করবেন ডাইনে থাকার। যারা ভাঙাতে যাবেন বা খুলনা যাবেন বা বরিশাল যাবেন বা সাতক্ষীরা যাবেন, তারা সব সময় আগের থেকে চেষ্টা করবেন যে ডান সাইডের লেনে থাকা, এই ডান সাইডের লেনে। নাহলে এখান থেকে পিছ থেকে আপনার যখন বাসগুলো দ্রুত গতিতে আসবে, ওরা অনেকে আছে যে এই দিক থেকে চলে যায়, তখন আপনাকে ওরা উড়ায় দিয়ে চলে যাবে। আমার সাথে যেটা হয়েছিল, যদিও আমার এইখানে আমি থেমে গেছিলাম, বাসটা মোটামুটি ডান সাইডে ক্রস করে এসে আমাকে সামনে থেকে আটকায় দিয়েছিল। এখানে আমি স্বীকার করি যে দোষটা আমার ছিল, কারণ আমি খেয়াল করি নাই। তো এটা আর কি, আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত জায়গাগুলোতে আগের থেকে নিজেকে প্রস্তুত রাখার, যে আমি কোন লেনে থাকবো, আমি কি বামের লেনে যাব নাকি আমি ডাইনের লেনে যাব। আমার কিন্তু ডাইনের লেনেই থাকার কথা ছিল, তো আমি ভুল করে একটু বামের লেনে চলে গেছিলাম। দ্যাটস ওয়াই সে হচ্ছে অনেক ক্ষিপ্ত হয়ে গেছিল। তো বাস ড্রাইভারটা আসলে ভালো ছিল, অন্য বাস ড্রাইভার হইলে আমার মনে হয় সে মেরে দিত আর কি। ওই একটা লিঙ্ক আর এই যে আর একটা লিঙ্ক, হ্যাঁ এই যে শরীয়তপুর ভাঙা, 2টা লিঙ্কের থেকেই যাওয়া যায়। ওটা সার্ভিস লিঙ্ক, এটা হচ্ছে ইয়ার লিঙ্ক। তো চেষ্টা করবেন যে এইসব লিঙ্ক থেকে আগে থেকে নিজেকে প্রস্তুত রাখা এবং সবসময় মিররের দিকে লক্ষ্য রাখা। এই সমস্ত লিঙ্কে মানে কখন আপনার ইয়াটা আসবে এটা বলা যাবে না। যাই হোক গাইস,
অনেক কথা হলো, সামনে যে আবার দেখা হবে। এখন একটু টানি, অনেকক্ষণ ধরে আস্তে আস্তে চালাইতেছি। হয়তোবা সামনে ইয়া থাকতে পারে, ঘাট ক্যামেরাম্যান থাকতে পারে, বলা যায় না। তো দেখি একটু টান মেরে ভাঙাতে যাই, ভাঙাতে যে নাস্তা করব, দেন ওখান থেকে ইনশাল্লাহ আবার আস্তে আস্তে রওনা করবো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।